আমি এতিম হয়ে গেলাম কাকা। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। ছোট স্যারের লাশ। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল, এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই? এখানে তো আমার কোনো ফল্ট নাই না, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো, আপনি কোনো কথাই বললেন। চলো তো আমরা কি কেকটা কাটি। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল। আপনি প্লিজ রাগ করবেন না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি ভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। শুক্রিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আজকে আপনাকে যে মেয়েটা বকলো আমি সেই মেয়েটাই। হ্যাঁ বলুন। আচ্ছা আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময় ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে, আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে আমি তো বাচ্চা, আমার বয়স কি বেশি নেই? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক sweet, কথাবার্তা একদম করোনার মতো। করল্লার মতো মানে? এই তো। আচ্ছা আপনার বাসায় কে কে আছে? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না, শুধু কিছু স্বপ্ন দেখি। আপনার কোনো বন্ধুও নেই? না, কেউ নেই। নাও আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। ফ্রেন্ডশিপ মুবারক হোক। আচ্ছা তোমার তো পরিবারের সবাই আছে, তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগে, ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা চলো আমরা ওদিকে যাই। তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথায় আর যাবো? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়ি। যাও, ঘুরে আসো। ঘুরে আসো আবার কি? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো? আমি গিয়ে কি করবো? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে, আমাদের সরিষা বাড়ি। কোথায় বললে? সরিষা বাড়ি আমাদের বাড়িতেই। কি হয়েছে তোমার? কিছু না। চলো তোমার ছুটির ব্যবস্থা করি, আসো। কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। তাহলে তুমি একটু রেস্ট করো, আমার আবার গ্রামে জরুরি একটা সালিশ আছে, আমি একটু সেরে আসতেছি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানের সমস্যা আছে। একটু আগেই তো বলে গেলাম আমার নাম, আমি কবির। আসল পরিচয় দেন, আপনি কে? এদিকে আসেন, আমি অতৃপ্ত আত্মা। হ্যাঁ তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো চলো। কবির, উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে, মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানে ভান ধরছে। ওরে কি খাইয়া দিমু? এমন কিছু করতে হবে না, তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। আপনার নাম কি আসলে কবির? না, কবির সিং। কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে। আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝলাম না। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? জি স্যার, আপনার ধারণা সত্য, উনি অত্যাধিক বেশি কথা বলে। বেশি কথা বলা লোক আমার পছন্দ না। আচ্ছা আপনার এই বাড়িতে রোলটা কি? কি কাজ করেন আপনি? আমি ছোট স্যারের হিসাব করি। আর আপনি? আমি ছোট স্যারের পিএস। একজন অ্যাকাউন্টেন্ট, একজন পিএস। আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে। হ্যাঁ? জি স্যার, বলতে পারেন। কি নিয়ে কথা হচ্ছে শুনি? তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই, ছোট স্যারের আদেশ আছে, আপনার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না। উফ বিরক্ত কর। চলো তো।
কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শোকনের চোখ। এক স্যার অনেক মানুষ আছে এই দুনিয়াতে। আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন এই ভাইও সেই লোকের কম। হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। চলো। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গেছিলাম কাকা বাবু, তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জি স্যার, জুই ম্যাডাম আর কবি স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে। তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। কবির নাকি আরিয়া? তুমি এখানে কেন আসছো? হ্যাঁ মানে? তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। নিজের মরণ কেন দেখে আনছো? মরবো মানে? কে মারবে আমাকে? আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। একবার আমার লগে এই সেই উঠান পরে কিছু কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো, তা তো আত্মহত্যা করার কারণই নাই। ওনারা এতিম হয়ে গেল। আমি এতিম হয়ে গেলাম কাকা, এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফলাইছে। আপনি থানায় কি করেন? দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার আমার বাবার কেসটা। ও, সুইসাইড কেসটা? স্যার সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। আপনার বাবা মারা গেছে। আপনার মাথায় এ সময় অনেক কিছু ঘটতে পারে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার। আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দিচ্ছি। তোরা এই মাসুম সাওয়াটার এখানে কেন ধরে নিয়ে আসছিস? 2 রাতে নয় নাই বেচারা বাবা করতে মরে গেছে। এখনো তো সুখে আছে। ওই তো সুখ পালন না করে থানায় থানায় ঘুরতেছে। কেন মারা পড়ে? ওই তো বলে আপনি নাকি খুন করছে। আমি মারার কারণটা শোন। চাচার কাছে আমি বেশি কিছু চাইছিলাম 70টা জমি। এই জমি আমি দিতে পারবো না। আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবো। আমার টাকা লাগবে। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়ে দেন। আমার জান যাবে, তা আমি জমি দিতে পারবো না। যদি জমি না দেন তাহলে জান দেন। আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। আপনি যদি জমি না দেন তাহলে আপনার জানটাই দিয়ে দেন। জমির জন্য নিজের জান খাইলেন। এক রাজ্যে এক রাজা ছিল, স্বৈরাচারী। রাজ্যের সবাই তারে ডাকত নরপিশাচ। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না, কারণ এই দুনিয়া সব স্বৈরাচারের পতন হয়। বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো কাজ শিখতে পারল না। এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। পাপের হিসাব, পাপির হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। আমার না খুব চিন্তা হচ্ছে। মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। হ্যাঁ, ফোনও তো অফ। আপনি ছোট স্যার দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল খুশি। স্যার কি হয়েছে? লাশ, ছোট স্যারের লাশ।